হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC14 পার্ট 3 শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। পার্ট 1-এ তোমাদের কিন্তু বিগত বছরের ছোটো প্রশ্ন যে এসেছে তোমাদের ইয়ারলি প্রশ্নপত্র, তার উত্তর করে দেওয়া আছে, এবং পার্ট 2 তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন উত্তর তোমাদের করে দেওয়া হচ্ছে। পার্ট 3 দেখো, প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন দেখো, ইয়ম কিপুর যুদ্ধ কবে হয়? 1973 সালে। নেক্সট, পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে কিন্তু পঞ্চশীল চুক্তি হয়। নেক্সট, তৃতীয় বিশ্ব বলতে কোন দেশগুলোকে বোঝায়? এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। নেক্সট, কে কবে ট্রুম্যান নীতি ঘোষণা করে? 1947 সালে হ্যারি ট্রুম্যান। মলোটভ কে ছিলেন? রুশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মলোটভ। কবে কার নেতৃত্বে কমেকন গড়ে ওঠে? 1949 খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে কিন্তু এই কমেকন গড়ে ওঠে। নেক্সট, বার্লিন অবরোধ কবে শুরু হয়? 1948 সালে বার্লিন অবরোধ শুরু হয়। এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো তোমাদের, বার্লিন প্রাচীর কবে তৈরি হয়? 1961 খ্রিস্টাব্দে। নেক্সট, ইমরে নেগি কে ছিলেন? হাঙ্গেরির জাতীয়তাবাদী কমিউনিস্ট নেতা। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট, নাসের কে ছিলেন? মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন গামাল আবদেল নাসের। কেমন? নেক্সট, পরের প্রশ্ন, বাতিস্তা কে ছিলেন? মার্কিন মদতপুষ্ট কিউবার একনায়কতন্ত্রের শাসক ছিলেন এই বাতিস্তা। কাকে কাগুজে বাঘ বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র রূপে আমেরিকায় কিন্তু বলা হয় কাগুজে বাঘ। নেক্সট, 38 ডিগ্রি অক্ষরেখা কি? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার বিভাজনকারী রেখা হলো 38 ডিগ্রি অক্ষরেখা। তোমরা কিন্তু একটা কিন্তু মনে রাখবে, তোমরা উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ং ইয়াং, এবং দক্ষিণ কোরিয়ার যে রাজধানী তার নাম হচ্ছে কিন্তু সিওল। এটা তোমরা কিন্তু ভালো করে করে রাখবে। কেমন? তারপর, জেনেভা সম্মেলন কবে হয়? কারা অংশগ্রহণ করে? 1954 সালে জেনেভা সম্মেলন হয়, এবং আমেরিকা, চীন, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীরা কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করে। তারপর, ফাম ভান দং কে ছিলেন? ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এই ফাম ভান দং। সিটিবিটি প্রণাম কি? কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি হচ্ছে সিটিবি প্রণাম। কেমন? যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি মনে হয় ভিডিও তোমাদের একটু হেল্পফুল হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি একটি লাইক অন্তত তোমরা কিন্তু করে দিও। নেক্সট দেখো, পরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভি লিগ। নেক্সট, PLO পুরো নাম কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। নেক্সট, ইয়াসের আরাফাত কে ছিলেন? প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা ছিলেন এই ইয়াসের আরাফাত। নেক্সট, মিস্টার এক্স নামে কে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জর্জ কেন্নান। কেমন? তারপর, ওয়ার্স চুক্তি কবে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1950 সালে কিন্তু এই ওয়ার্স চুক্তি হয়। নেক্সট, কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ কেনেডি। নেক্সট, কিম ইল সুং কে ছিলেন? উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা ছিলেন এই কিম ইল সুং। নেক্সট, মাইলাই ঘটনাটি ঘটে কোথায়? ভিয়েতনামে এই মাইলাই ঘটনাটি কিন্তু ঘটে। নেক্সট, 17 ডিগ্রি সমক্ষরেখা দেশটির নাম কি? ভিয়েতনাম। তো এই ছিল তোমাদের পার্ট 3-র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পার্ট 4 শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে আসবো CC14-এ। তাকে বলবি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক অন্তত করে দিও যদি ভিডিওটি ভালো লাগে। তো আজকের মতো এটুকুই।